আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে সেন্টেন্স এবং ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমরা খেয়াল করি যে লেটার প্লাস লেটার মিলে ওয়ার্ড গঠিত হয়। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? একাধিক লেটার একত্রিত হয়ে যখন একটি অর্থবোধক অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা ওয়ার্ড বলে থাকি। তার মানে দেখো, লেটারগুলো যখন একত্রিত হবে, যেমন ম্যান, এম এন ম্যান, ম্যান মানে মানুষ, পি এন পেন, পেন মানে কলম, আর ই এডি রেড, রেড মানে রিড মানে পড়া। তো এখানে তারপর দেখো, ওয়ার্ডকে গ্রামারের স্মলেস্ট এলিমেন্ট বলা হয়, তার মানে গ্রামারের ক্ষুদ্রতম অংশ হচ্ছে এই ওয়ার্ড। তারপর দেখো, ইংলিশের সবচেয়ে ছোট ওয়ার্ডকে বলা হয় আই এবং এ। তো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখো খেয়াল করি, সেন্টেন্সের যে বিষয়টা সেটা হচ্ছে যে ওয়ার্ড এবং ওয়ার্ড, ওয়ার্ড এবং ওয়ার্ড মানে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। এক বা একাধিক ওয়ার্ড একত্রে বসে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তবে তাকে আমরা সেন্টেন্স বলে থাকি। ওয়ার্ড যেমন আই গো টু স্কুল, এখানে প্রত্যেকটা একটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন সুন্দরভাবে একটা অর্থ প্রকাশ করছে তখন সেটাকে আমরা সেন্টেন্স বলতে। তাহলে আই গো টু স্কুল, দে প্লে ফুটবল ইত্যাদি। দেখো, ওয়ার্ড ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা হয় না, তার মানে সেন্টেন্স গঠনের মূল উপাদান কি বলতে পারি? আমরা ওয়ার্ড বলতে পারি। ইংলিশ গ্রামারের সবচেয়ে ছোট সেন্টেন্স আমরা বলি গো, ঠিক আছে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 ভাগে ভাগ করা হয়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সের নাম শুনেছি। এইগুলো হচ্ছে সেন্টেন্সের বিস্তারিত আলোচনা। তো দেখো, সেন্টেন্সকে যে 5 ভাগে ভাগ করা যায়, সেন্টেন্সের যে স্ট্রাকচার গঠন প্রণালীগুলো আছে, এগুলো পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। আশা করা যায় তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনো তাহলে ইংলিশের যে বেসিক বিষয়গুলো আছে এগুলো জানার পরিপ্রেক্ষিতে ইংলিশের যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে তোমাদের জন্য ধরতে, করতে এবং বলতে সহজ হবে। তো আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।